চলো উঠতে যাও কাম হয়ে যাবো গা। হ্যাঁ Antara kudu lama aja yang batang ini terus. এখন সময় নাই, আমি এখন অন্য কাজে বিজি। উঠতে যাও কাম হয়ে যাবো গা। হ্যাঁ সামনে ওই যে ওই হ্যাঁ, গতকালকেও আমাদের কাছে খবর ছিল যে কিছু বাংলাদেশের যে লোক আছে তারা আমাদের যে প্রত্যেক সপ্তাহে একটা যায় তেজস রাজধানী এক্সপ্রেস ওইটা দিয়ে যেতে পারে। তো এই সুবাদে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা যে রেল স্টেশনের যে করিডোর আছে মেন গেট, পার্সেল গেট বা আরও যে প্ল্যাটফর্ম 1 নম্বর 2, 3 বা এরকম যে আছে আমরা ওইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর আমরা দেখলাম যে ওই মেন গেটেই মানে নেমেছে, একদম মেন গেটে। তো এখানে দেখলাম দুজন তারা আসছে ওইদিকে খুব তাড়াহুড়া করে, ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। তো তাদের দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে ডিটেন করে তাদের জোরালো জিজ্ঞাসাবাদে তারা মিট করে যে এর মধ্যে একজন যে বাংলাদেশি লোক, যে ওই সঙ্গে যে আরেকজন আছে সে তাকে মানে দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং তারা আরও অনেক আগে এখানে এসেছিলো, বাংলাদেশ গিয়েছিল। তো তারপর আমরা তাদেরকে ডিটেন করি। এরপর আমরা একটা জিআরপি থানাতে একটা মামলা নিই। তো আজকে তাদের মামলা আদালতে প্রেরণ করা হচ্ছে পুলিশ রিমান্ড চেয়ে। তো এর মধ্যে যিনি বাংলাদেশের উনি নাম হলেন করিমুল্লাহ, ওনার বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম, আর একজন হলো খুরশিদ আলম যার বাড়ি নর্থ দিল্লিতে আছে। তো আমরা আজকে দুজনকে আমরা মামলা আদালতে প্রেরণ করব। আপনার কি মনে হয় এর পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে? যে এরকম দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় ওরা যাচ্ছে, কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে। আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখছি, আর আমরা এটির সঙ্গে যারা কানেক্টেড আছে, যাদের লিঙ্ক আছে, আমরা তাদেরকেও মানে ওই আইনের আওতায় এনে গ্রেপ্তার করছে। এবং গতকালকে এরকম একজন গ্রেপ্তার হয়েছে, এটা আপনারাও জানেন, যিনি রহিমপুরের বাসিন্দা। তো আমরা যেই ওই মামলাগুলির সঙ্গে লিঙ্ক আছে আমরা তা খতিয়ে দেখছি এবং সবাইকে আইনের আওতায় আনা হবে। গতকাল কতজন মোট আটক করা হয়েছে? কতজন? গতকালকে মোট আটক করা হয়েছে টোটাল 3 জন।